এই চিরবির 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 বাংলাদেশ থাকবে না, অভিমান করছে। এই বাংলাদেশে যে মৌল সব ভুকা মরে যাবে একদম জিনিস। আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও, ভারতে কৃষকদের চরম ক্ষোভ। আরেকদিকে নাকে খত দিয়ে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইছে কলকাতার ব্যবসায়ীরা। ময়ূখ রঞ্জন এর ভারতের শত্রু আখ্যা। এমন অবস্থায় কৃষকরা ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন, কারণ তারা দাবি করেন যে তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকটকে আরও গভীর করেছেন। ময়ূখ রঞ্জন বাংলাদেশ নিয়ে ভুল খবর ছড়িয়ে দুই দেশের সম্পর্ক নষ্ট করছে, এর জবাব চাই। ময়ূখ রঞ্জন ঘোষ সম্প্রতি বাংলাদেশকে নিয়ে একটি বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে ভুল তথ্য উপস্থাপন করা হয়। এক কৃষক বলেন, আমরা শুনেছি বাংলাদেশ পেঁয়াজ নিতে চাইছে না, অথচ ময়ূখ রঞ্জন বলছে বাংলাদেশ আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে। এই বিভ্রান্তি সৃষ্টির জন্য ময়ূখ রঞ্জনই দায়ী। এদিকে পেঁয়াজের দাম নিয়ে রাজ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। কৃষকরা রাস্তায় পেঁয়াজ ও আলু ফেলে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। বাংলাদেশে পেঁয়াজ ও আলুর রফতানি বন্ধ হওয়ায় ভারতের পশ্চিমবঙ্গের কৃষকদের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। বর্তমানে তারা 2.5 থেকে 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যা কৃষকদের জন্য বিরাট ক্ষতির কারণ। অমানবিক ও পরিস্থিতি তৈরি করা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সাময়িকভাবে পেট্রাপোল স্থলবন্দর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। এখন আমাদের পেঁয়াজ ও আলু কিনতে হবে শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনের কাছ থেকে। কৃষকরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তারা স্পষ্টভাবে তাদের কথা জানিয়ে দিয়েছেন, যদি এই সংকটের সমাধান না হয় তবে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। কেননা ভারত বাংলাদেশ পাশাপাশি একটি দেশ। বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ও গণমাধ্যম নিয়ে বছর জুড়ে এত বাক্য বর্ষণ আর কোন দেশের নেতা নেত্রীরা করেন বলে জানা নেই। গণতন্ত্র কখনো আওয়ামী লীগের জন্য একরকম, বিএনপির জন্য আরেক রকম কিংবা অন্যান্য দলের জন্য ভিন্ন রকম হতে পারে না। এটা দুর্ভাগ্যজনক যে কোনো বিষয়েই আওয়ামী লীগ বিএনপি একমত হতে পারে না। এক পক্ষ বলে সংবিধানে যা আছে তাই মানতে হবে, আরেক পক্ষ দাবি করে স্বয়ং সরকার গঠন করতে হবে। আরেকদিকে নাকে খত দিয়ে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইছে কলকাতার ব্যবসায়ীরা। কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই মূলত বাংলাদেশি পর্যটকরা থাকেন, কেনাকাটা করেন। ওইসব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে বছরভর। আর এখন বাংলাদেশ থেকে প্রায় কেউই আসছেন না, মাসখানেকের বেশি সময় হয়ে গেল। নিউ মার্কেটের জামা কাপড়ের দোকান বলুন বা অন্যান্য সামগ্রী, এসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ। ভারতীয় ভিসা ব্যবস্থা এখনো পুরোপুরি চালু হয়নি, তাই তারা প্রায় কেউই আসতে পারছেন না। ব্যবসায়ীরা বলেন, আমাদের বিক্রি প্রায় 60% কমে গেছে গত 1 মাসে। করোনার সময় যেমন বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল, গত 1 মাসে বাংলাদেশে অশান্তির জেরে আবারও প্রায় সেই অবস্থাতেই পৌঁছেছে। আবার বহু মানুষ বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসেন কলকাতায়। একটি বেসরকারি হাসপাতাল গোষ্ঠী জানাচ্ছে 1 মাস আগের তুলনায় এখন বাংলাদেশি রোগীর সংখ্যা 1/3 কমে গেছে। হোটেলের ঘর প্রায় ফাঁকা। তবে নিউ মার্কেটের ব্যবসা কমে যাওয়ার আরও একটা কারণ আরজিকর মেডিকেল কলেজ তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা। সম্মানিত দর্শক, ময়ূখ রঞ্জন ও শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।